মৌলভীবাজারের বড়লেখায় জুলাই গণভ্যুত্থান দিবসে বিএনপির বিজয়ের ড্যালি ও পথসভা মারুফ আহমদ হৃদয় বিশেষ প্রতিনিধি ছবি চিত্র বিস্তারিত। বড়লেখা মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু বলেছেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ১৭ বছর ধরে ফ্যাসিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন চলেছে। তারই ধারাবাহিকতায় ২০২৪ সালের ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার সরকার দেশত্যাগে বাধ্য হয়। সেই ঐতিহাসিক বিজয়ের ১ বছর পূর্তিতে আজকের এই বিজয় মিছিল অনুষ্ঠিত হচ্ছে। দেশের ছাত্রজনতা ও প্রবাসীদের ঐক্যবদ্ধ আন্দোলনেই এই বিজয় সম্ভব হয়েছিল। তিনি মঙ্গলবার দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনে উদ্যোগে জুলাই গণভ্যুত্থানের ধারাবাহিকতায় আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্রজনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিজয় র্যালি পরবর্তী এক সভায় বক্তৃতাকালে এসব কথা বলেন। তিনি আরও বলেন, যখন দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে আসার ঘোষণা দিয়েছিলেন, তখনই একটি গোষ্ঠী গুপ্ত হামলা ও গুজব ছড়ানো শুরু করেছে। অথচ ১৭ বছর তারেক রহমানের বিরুদ্ধে নানা অপপ্রচার চালিয়েও বাংলাদেশের মানুষের হৃদয় থেকে তার নাম মুছে ফেলা যায়নি। টেকনাফ থেকে তেঁতুলিয়া সারা বাংলাদেশে তারেক রহমানের জনপ্রিয়তা রয়েছে। যখনই তারা দেখছে তারেক রহমান দেশে বীরের বেশে আসবেন, দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে, তখনই তারা নানা ষড়যন্ত্র শুরু করেছে। এজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে আবারও আমাদের আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। কেন্দ্রীয় যুবদলের সাবেক এই নেতা দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমরা আশা করেছিলাম ১ বছরের মধ্যে দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে। কিন্তু আবারও আমরা দেশে স্বৈরশাসনের গন্ধ পাচ্ছি। নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্র চলছে। ফ্যাসিবাদের উত্তরসূরিরা গণতান্ত্রিক ধারা বাধাগ্রস্ত করতে মরিয়া হয়ে উঠেছে। ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যতক্ষণ না গণতান্ত্রিক ও জনগণের সরকার প্রতিষ্ঠিত হচ্ছে, ততক্ষণ দেশের মানুষের নিরাপত্তা, আইনের শাসন ও টেকসই উন্নয়ন সম্ভব নয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন। এতে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহীদ খানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন মিঠু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাফিজ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নছিব আলী, যুগ্ম আহ্বায়ক আলাল উদ্দিন, পৌর বিএনপির সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক মীর মখলিছুর রহমান, বিএনপি নেতা আব্দুল কাদির পলাশ, সুজানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রহিম বখত মুসা, উপজেলা যুবদলের সদস্য সচিব ইকবাল হোসেন প্রমুখ।